আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সকলকে একটা অনুরোধ করব। আপনারা কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবেন না। আপনি যত বেশি গুনাহ করেন না কেন, আপনি যদি খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এত পরিমাণ গুনাহ করে যে তার গুনাহ আসমান পর্যন্ত চলে যায়, যদিও এটা কখনোই সম্ভব না, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে, তারা সকলে একত্রিত হয়ে যদি সারা জীবনও গুনাহ করে, তারপরও সকলের গুনাহ একত্রিত করলেও আকাশ পর্যন্ত পৌঁছাবে না। তো এত পরিমাণ গুনাহ যদি কোনো একটি মাত্র বান্দাও করে, যে তার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এই গুনাহ করার পরেও যদি সে খাস দিলে একবার আল্লাহ তাআলার কাছে তওবা করে, হে আল্লাহ, সারা জীবন ভুল করেছি, আমি আর গুনাহ করতে চাই না, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহু আকবার, আর কিচ্ছু দরকার নেই। তার এই আসমান ছোঁয়া গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো বান্দা যদি একটি গুনাহ করে, গুনাহ করার পর সে তার ভুল বুঝতে পারে, সে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তওবা করে, সে তওবা করার পরে শয়তানের ধোঁকায় পড়ে বা নফসের চাহিদায় সে ওই গুনাহটা আবার করে ফেলে, সে আবার বুঝে আবার তওবা করে, এরপর আবার গুনাহ করে, এরকম গুনাহ করতে করতে তওবা ভাঙতে ভাঙতে সে 1000 বার ওই গুনাহ করে, 1000 বার সে তওবা করে, আর 1000 বার সে তওবা ভাঙে। এরপরও যদি ওই বান্দা 1000 বার ওই গুনাহ করে, এরপর 1001 বার সে খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রব্বুল ইজ্জত তার গুনাহকে এমনভাবে মাফ করবেন যে সে পিছনে কোনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে পাকে এসেছে, আল্লাহ রব্বুল ইজ্জত বান্দার গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তার গুনাহ এমনভাবে মাফ করে দেওয়া হবে যে তার দুই কাঁধের ফেরেশতাও বুঝতে পারবে না যে বান্দা কখনো এই গুনাহ করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। আমরা যে অবস্থাতে আছি না কেন, আসুন এখন থেকেই আমরা তওবা করি, আল্লাহ তাআলার পথে ফিরে যাই, আমাদের বাকি জীবনটা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চালানোর চেষ্টা করি। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে, আমাকে, সবাইকে দ্বীনের পথে চলার জন্য কবুল করুন এবং আমাদের জন্য দ্বীনের পথে চলা সহজ করে দিন।